হ্যালো সৌভিক, সব কাজ নিজেদেরকেই এখানে করতে হয়। আজকে রবিবার, টাইম পেয়েছে গাড়ি ধোয়ার। নরওয়েতে কিভাবে আসা যায় থাকার জন্য, এই প্রশ্ন আমি হামেশাই তোমাদের কাছ থেকে পেয়েছি। তাই আজ এর সম্বন্ধে যাবতীয় তথ্য তোমাদের সঙ্গে এই ব্লগে আমি শেয়ার করব। জীবনযাত্রার উচ্চমান, প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্য, আউটডোর লাইফস্টাইল, খুবই কম অপরাধের হার, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সর্বজনীন এডুকেশন বা একটি পরিবারের সুখী জীবনযাত্রার জন্য নরওয়ের হাই রেপুটেশন, এই সবই নরওয়েতে থাকার জন্য বিশেষ কারণ হিসেবে ধরা হয়। আজকে সারাদিন তোমাদের সঙ্গে কাটানোর মাঝে একটু শপিং আর খাওয়া দাওয়া করতে করতে বাকি ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, এখান দিয়ে আমরা উপরে উঠে যাব। এই থ্রিফট স্টোরটা আমি মুকুলিকার সঙ্গে অনেকবার এসেছি, মানে আমি আর মুকুলিকাই বেশিরভাগ এসেছি, সৌভিক বোধহয় প্রথমবার যাচ্ছে। আর চারিদিকটা চেঞ্জ হয়ে গেছে কমপ্লিটলি, মানে ওভারনাইট। মানে এই পুরো 1 বছর এখানে থাকলাম তো বুঝতে পারছি যে কত ড্রাস্টিক্যালি ওয়েদার চেঞ্জ হয়ে যায়। কিছুদিন আগে এই গাছগুলোর কোনো পাতা ছিল না, এখন চারিদিকটা পুরো সবুজ। আর থ্যাঙ্কফুলি আমি 1 বছর ব্লগ করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরাও পুরো ব্যাপারটা জানো যে কিরকম ছিল দেখতে আর এখন আশপাশটা কিরকম ড্রাস্টিক্যালি পুরো চেঞ্জ। আর এই হলুদ ফুলগুলো না ভীষণ কমন এই সময়, চারিদিকে ফুটে থাকে। শুধু একরকমের নয়, 3-4 ধরনের হলুদ ফুল। যদিও নরওয়ের ইমিগ্রেশন নিয়মের জন্য সবসময় এখানে আসা সহজ নাও মনে হতে পারে, কিন্তু নরওয়েতে আসা একেবারেই সম্ভব। ফোর্বসের একটি আর্টিকেলের হিসেবে নরওয়ের 5.48 মিলিয়ন জনবসতির 15%ই কিন্তু নরওয়ের বাইরের দেশের মানুষ। ইইউ বা ইই এর সিটিজেনরা নরওয়েতে এসে এমনি বসবাস করতে পারেন, কিন্তু যারা ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশ থেকে আসছেন, যেমন যদি কেউ ইন্ডিয়া থেকে আসেন, তবে তার নরওয়েতে থাকার জন্য একটি ভ্যালিড রেসিডেন্স পারমিটের দরকার হয়। এই রেসিডেন্স পারমিট ডিপেন্ড করে কী ধরনের কাজের জন্য কেউ নরওয়ে আসছে। 3 ভাবে নরওয়েতে এই রেসিডেন্স পারমিট পাওয়া যায়। প্রায় 5-6 কিলোমিটার হাঁটা হয়েছে আমাদের। 5-6 কিলোমিটার হেঁটে লাঞ্চ করতে এসে খিদে বেড়ে গেছে। Cheers. Cheers. যদি কেউ নরওয়েতে এসে বসবাস করার কথা ভাবে, তবে সব থেকে সম্ভাব্য উপায় তার জন্য হবে অ্যাজ এ স্কিল্ড ওয়ার্কার রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করা। স্কিল্ড ওয়ার্কার পারমিট পাওয়ার জন্য যেই চাকরি সূত্রে নরওয়েতে কেউ আসতে চলেছে, সেই চাকরির জন্য অবশ্যই একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা সমতুল্য ভোকেশনাল ট্রেনিং বা বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রয়োজন হবে, যার মিনিমাম বা ন্যূনতম বার্ষিক বেতন $4,49,900 NOK, মানে ওই $43,500 যদি মাস্টার ডিগ্রি প্রয়োজন হয় তবে, আর যদি না হয় তবে $4,17,900 NOK, মানে $40,500 হবে। একটু ডিটেলে শেয়ার করছি যাতে সবার কাজে লাগে, আর এই ইনফরমেশনগুলি আমি ডেসক্রিপশন বক্সেও লিখে দেবো ফর ফিউচার রেফারেন্স। দ্বিতীয় উপায় হলো ফ্যামিলি ইমিগ্রেশন। যদি আপনার পার্টনার বা ছেলে মেয়ে নরওয়েতে চাকরি করে, তবে সেই ক্ষেত্রে আপনি ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে নরওয়েতে রেসিডেন্স পারমিট পেয়ে বসবাস করতে পারেন।
তৃতীয় উপায় হলো স্টাডিজ বা পড়াশোনার জন্য নরওয়েতে এসে থাকা। নরওয়েতে ব্যাচেলার লেভেলের বেশিরভাগ স্টাডিজ নরওয়েজিয়ান ভাষায় হলেও অনেক পাবলিক ইউনিভার্সিটি কিন্তু ইংলিশে মাস্টার ডিগ্রি অফার করে থাকে। স্টুডেন্ট হিসেবে যদি কেউ নরওয়েজিয়ান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে আর সাকসেসফুলি ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড হয়, তবে সেক্ষেত্রেও তাকে রেসিডেন্স পারমিট প্রদান করা হয়। এই বিভাগে আবেদনকারীদের ফুল টাইম স্টাডির জন্য বর্তমান তহবিল বা বার্ষিক আয় কমপক্ষে 1,28,887 NOK বা $12,500 প্রমাণ করতে হয়, আর সিঙ্গেল সেমিস্টারের জন্য আসলে অবশ্য সেটা অনেকটাই কম হয়। সফল আবেদনকারীদের আয়ের প্রয়োজনীয়তা মেটাতে এবং নিজেদের আর্থিকভাবে সাপোর্ট করার জন্য প্রতি সপ্তাহে 20 ঘন্টা অবধি পার্ট টাইম কাজ করার অনুমতি দেওয়া হয়। এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত অলমোস্ট 10টা, 9:45, আর এখনো অবধি কিন্তু সূর্য অস্ত যাওয়ার কোনো নাম নেই। সেছাড়াও দেখো চারিদিকে গাছপালা কিন্তু সবুজ। এই গাছটায় পাতা ছিল না, এখন পুরো পাতা চলে এসছে, লাল লাল পাতা। আর নেক্সট ব্লগটা যখন শেয়ার করব তখন নিশ্চয়ই এই পাতা পুরো সবুজ হয়ে যাবে। পুরো ফাঁকা গাছ ছিল। আমার শীতকালের ব্লগগুলো যদি দেখো, এই গাছটাকে কিন্তু পুরো ফাঁকা পাবে। তার সঙ্গে আমার লাগানো ফুলের গাছ, সুন্দর ফুল হচ্ছে। এই সবই টেম্পারেচার বাড়ার ফল, আর হোপফুলি এরকমই থাকবে। তাছাড়াও নিচে এটা একটা আপেল গাছ আমার নেবারের, কি সুন্দর ফুল চলে এসছে। অ্যান্ড ওইদিকে কোনার যে ছোট্ট গাছটা, ওখানেও ফুল চলে এসছে। সো স্প্রিং ইট ইজ, ফাইনালি স্প্রিং।